সূরা আরাফের 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে শয়তান ধোঁকার মধ্যে ফেলল, তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তাদের লজ্জাস্থান মুক্ত করে দিলেন। যখন তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল তখন তারা জান্নাতের পাতা দ্বারা তাদের লজ্জাস্থান ঢাকা শুরু করলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি যোগ্যতাভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন লজ্জা দিয়ে। এজন্য আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে, তখন তারা জান্নাতের পাতা ছিঁড়ে সেই পাতা দ্বারা লজ্জাস্থান ঢাকা শুরু করলো। এজন্য আল্লাহ তাআলা মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক পরার অনুমতি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে এমন হয়েছে, পোশাকের অবস্থা এমন হয়েছে, নারীদের কিছু নারীদের এমন অবস্থা দেখবেন উপরে চাই আঙ্গুল নিচে চাই আঙ্গুল, টোটালে 8 আঙ্গুল, এটাই তাদের পোশাক। কথা ঠিক না বেঠিক? আর কিছু যুবক দেখবেন পিতার সামনে হোক মাতার সামনে হোক বাজারে হোক গাড়িতে হোক বাড়িতে হোক কোনো পার্থক্য নেই, শর্ট প্যান্ট হাফ প্যান্ট। কথা ঠিক না বেঠিক? আপনাদের সমাজে মনে হয় নাই? কথা বলেন না কেন? শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরনে বলা প্রবণ আছে না নাই? আবার নারীদের মধ্যে এদিকে 4 আঙ্গুল, উপরে 4 আঙ্গুল, নিচে 4 আঙ্গুল, টোটালে 8 আঙ্গুল আছে না নাই? তার মানে বুঝতে হবে ওরা নির্লজ্জ। যদি কোনো যুবক দেখেন হাফ প্যান্ট পরে আছে, যদি দেখেন যুবক শর্ট প্যান্ট পরে আছে, যদি দেখেন কোনো নারী কোনো মহিলা উপরে 4 আঙ্গুল নিচে 4 আঙ্গুল, অথবা যদি দেখেন এমন জামা পরিধান করেছে তার ভিতরের সব অঙ্গগুলো ফুটে উঠেছে, মনে করতে হবে সে বেহায়া, সে নির্লজ্জ। আর নির্লজ্জ ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ঠিক না ঠিক? এই নির্লজ্জতা আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ তাআলা পোশাক দিলেন পরার জন্য, তার লজ্জাস্থান হেফাজত করার জন্য, তার সতর রেখে রাখার জন্য, তার ইজ্জত আবরু হেফাজতের জন্য। অথচ মানুষ পশ্চিমা সভ্যতাকে চালু করে তাদেরকে অনুকরণ করে নিজেদের মাঝে এমন একটা সভ্যতা নিয়ে এসেছে, নির্লজ্জতাকে এখন তারা তাদের সভ্যতা বানিয়ে নিয়েছে। ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার তাদের মাঝে আবার কিছু মানুষ দেখবেন তাদেরকে সমাজে আইকন মনে করা হয়, তাদেরকে আইকন মনে করা হয়। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, কোন 4 আঙ্গুল আর 8 আঙ্গুল পরনেওয়ালা পোশাক পরনেওয়ালা নারী আমাদের মডেল হতে পারে না। হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরনেওয়ালা কোন পুরুষ, কোন মুসলমান, কোন মুমিনের আইকন হতে পারে না, মডেল হতে পারে না। প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে কোন নায়ক নায়িকা উসওয়া হতে পারে না, কোন শর্ট প্যান্ট পরনেওয়ালা জামা পরনেওয়ালা পুরুষ নারী অনুসরণ হতে পারে না। তারা কোনদিন আমাদের তারকা হতে পারে না। আমাদের তারকা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আমাদের মডেল হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, তাহলে বুঝতে হবে নির্লজ্জতা ঈমানকে ধ্বংস করে দেয়। আর সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঈমানকে টিকিয়ে রাখা। আমরা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য প্রস্তুত আছি না নাই? ঈমান টিকিয়ে রাখতে চাই আমরা, ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই আমরা। তাহলে নির্লজ্জতা ছাড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বেহায়াপনা ছাড়তে হবে, বেরেল্লাপনা ছাড়তে হবে, অশ্লীলতা ছাড়তে হবে, নোংরা গালিগালাজ ছাড়তে হবে, জবানকে পবিত্র করতে হবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত করে শোনাই, লজ্জা হচ্ছে